আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা সেন্সর নিয়ে হাজির হয়েছি। এই সেন্সরটির নাম হচ্ছে পিআইআর মোশন সেন্সর। তো আমরা যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করি বা ইলেকট্রনিক্স সম্পর্কে ধারণা রাখি, তারা মূলত জানি যে এই সেন্সরটা দিয়ে কি করা হয়। এই সেন্সরটা হচ্ছে এমন একটা সেন্সর যার সামনে দিয়ে কোনো কিছু যাওয়ার সময় এই সেন্সরটা ওই ক্যাচ করে, যে যার মাধ্যমে এটি ডিজিটাল সিগন্যাল উৎপন্ন করে এবং সার্কিটে প্রদান করে সার্কিটটি চালু করে দেয়। হ্যাঁ, তো এক এক সময় আপনারা দেখবেন যে একটি লাইটের নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ লাইটটি জ্বলে উঠেছে এবং কিছু দূর যাওয়ার পর লাইটটি কিছুক্ষণ সময় যাওয়ার পর লাইটটি অটোমেটিকলি আবার অফ হয়ে যাচ্ছে। ওই এই ওই কাজটা কিন্তু আসলে এই সেন্সরটি করে। তো আমরা সামনে দেখতে পাচ্ছি যে এটার মধ্যে একটি হেক্সাগোনাল শেপের একটা লেন্স আছে। এই হেক্সাগোনাল শেপটি করার কারণ হচ্ছে চারদিক থেকে যে প্যাসিভ ইনফ্রারেড সেন্সর, এই সেন্সরটির নাম যে পিআইআর মোশন সেন্সর। পিআইআর মানে হচ্ছে প্যাসিভ ইনফ্রারেড মোশন সেন্সর। হ্যাঁ, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনফ্রারেড সেন্সর, ওটা হচ্ছে প্রক্সিমিটি সেন্সর, যেটা আমরা পরবর্তীতে ওই প্রক্সিমিটি সেন্সর নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে প্যাসিভ ইনফ্রারেড। এর মানে হচ্ছে বাইরের যে প্রাণী বা জিনিসগুলো আছে এগুলো সবগুলো থেকেই ইনফ্রারেড একটা আলো বের হয়, ওই আলোটাই এই সেন্সরটি ক্যাচ করে। হ্যাঁ, আর এই হেক্সাগোনাল শেপের যে লেন্সটা এখানে লাগানো হয়েছে, এই বাইরের থেকে যে ইনফ্রারেডের আলো আলোগুলো আসে ওইটা একীভূত করে এখানে ফেলার জন্যই আসলে এই লেন্সটা ব্যবহার করা হয়। তো এর যদি আমরা অপোজিট প্রান্তে আসি, প্রথমে আমরা এখানে তিনটা প্রাইমারি লেগ দেখব। তিনটা প্রাইমারি লেগ আমি একটু কাছে নিয়ে আসি যাতে সুবিধা হয়। এই যে তিনটা প্রাইমারি লেগ আছে এখানে। প্রথমে এই যে এইটা কোনটা লেগের নাম কি ওইটা এখানেই দেওয়া আছে। প্রথমটা হচ্ছে ভিসিসি, এই যে দেওয়া আছে ভিসিসি। মাঝখানেরটা হচ্ছে ডিজিটাল আউটপুট, আর একদম শেষেরটা হচ্ছে গ্রাউন্ড। হ্যাঁ, তো এই তিনটা দিয়ে যদি আমরা এই সেন্সরটি চালু করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে এখানে মেবি 5 ভোল্ট থেকে এটা 18 ভোল্ট পর্যন্ত কাজ করে। তবে আমরা 5 ভোল্ট অথবা 9 ভোল্ট দিয়ে, না অধিকাংশ বেশিরভাগ এটি 5 ভোল্ট দিয়েই রান করা হয়। 9 ভোল্ট দেওয়াটা মনে হয় ঠিক হবে না, তবু 9 ভোল্ট দিয়েও এটি অপারেট করা যাবে। আর মাঝখানের যে পিনটা আছে এটা দিয়ে ডিজিটাল আউটপুট আসবে, অ্যানালগ না। ডিজিটাল মানে হচ্ছে হয় অন না হলে অফ। হ্যাঁ, হয় অন না হলে অফ, এটার মধ্যে হালকা হালকা সিগন্যাল আসবে না, মানে সিগন্যাল আসবে একটাই আসবে সিগন্যাল। আর শেষের যে লেগটা আছে ওটি হচ্ছে গ্রাউন্ড বা মাইনাস। এটা গেল একটা অংশ এই সাইডের মধ্যে। আর আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশে আছে ক্যাপাসিটর। এবার যদি আমরা এই পাশে আসি, এই পাশে আসলে আমরা দেখতে পাচ্ছি যে পোর্ট বা ভেরিয়েবল রেজিস্টার। ভেরিয়েবল রেজিস্টার প্রথমটি হচ্ছে আমাদের সেন্সিটিভিটি। হ্যাঁ, অর্থাৎ আমরা যদি এটিকে ঘুরাই তাহলে সেন্সিটিভিটি বৃদ্ধি পাবে। 7 মিটার পর্যন্ত মনে হয় এটি কাজ করে, আমি যতটুকু জানি। 7 মিটারের থেকে যদি একটু জিনিস নাড়াচাড়া হয় তখন এটি যত বেশি আমরা বাড়িয়ে দিব সেন্সিটিভিটি, তত দ্রুত এটি কাজ করবে। আর দ্বিতীয় নাম্বার যেটা আছে এটা হচ্ছে ডিলে টাইম। ডিলে টাইম হচ্ছে এই সার্কিটটিতে যখন কোনো কোনো বস্তু নাড়া দিবে ওই জিনিস, এই সার্কিটটি কতক্ষণ সময় ধরে অন থাকবে সেটা হচ্ছে আমাদের এই ডিলে টাইম। তো এটি সর্বনিম্ন 3 সেকেন্ড থেকে 5 মিনিট পর্যন্ত আমাদের এটি অপারেট করা যায়। হ্যাঁ, এই দুটি গেল। এরপর যদি আমরা আরও দেখি, আমরা আরও দেখব যে এখানে আরও তিনটা লেগ আছে। একটা আছে জাম্পার কানেকশন করা, এই যে হলুদ রঙের একটা জাম্পার থাকে। এই যে এখানে আরও তিনটা লেগ আছে। এই জাম্পারটি দেখেন, এটি কিন্তু জাম্পার। হ্যাঁ, জাম্পার মানে হচ্ছে এই একটার সাথে লেগ আরেকটার কানেকশন দেয়। কিন্তু এই যে মাঝখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে একটা স্টিলের একটা পাত এটাতেও দেওয়া আছে, এটার মাধ্যমে দুটি লেগকে একসাথ করে দেয়। তো আমরা যদি বাইরের দুটিতে কানেকশন দিই তাহলে এটি হবে সিঙ্গেল ট্রিগার। সিঙ্গেল ট্রিগার মানে হচ্ছে যদি এর সামনে দিয়ে কোনো কিছু চলে যায় তখন এটি জ্বলেই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আর যদি আমরা ভিতরেরটাতে দেই কানেকশন তাহলে এটা হচ্ছে
কন্টিনিউয়াস ট্রিগার এর মানে হচ্ছে যখন আমরা মাঝখানের এই দুটি লেগ একসাথে করব তখন আমাদের এই ভেরিয়েবল রেজিস্টারটা চালু হবে, অর্থাৎ 0.3 সেকেন্ড থেকে 5 মিনিট পর্যন্ত যে রেঞ্জ সেটি চালু হবে। ওকে, তো এবার আমরা আরও কিছু দেখি যে কম্পোনেন্টগুলো এখানে নাই, কিন্তু ওগুলো অ্যাড করার সুযোগ তারা দিয়েছে। তো আমরা দেখছি এখানে দেখেন আরটি লেখা আছে, মানে হচ্ছে থার্মাল রেজিস্টার। থার্মাল রেজিস্টার আমাদের এখানে নাই। থার্মাল রেজিস্টার হলে হয়তো সার্কিটের মধ্যে অতিরিক্ত হিট বা সেন্সর অতিরিক্ত গরম হলে সার্কিটটি অটোমেটিক অফ করে দিত। এটা হচ্ছে থার্মাল রেজিস্টার। আর এখানে দেখেন আর এল মানে হচ্ছে লাইট রেজিস্টার। এখানে একটা এলডিআর কানেক্ট করা যেতে পারে। এলডিআরটি কানেক্ট করার পর এটি রাত ছাড়া অপারেট হবে না। তো এখন এই ছিল আর কি এটার বেসিক অবস্থা। তো এটাকে চলেন আমরা এবার টেস্ট করি। ওকে, তো কানেকশনটা আমি আর দেখালাম না, কানেকশন ডায়াগ্রামটা আপনারা অবশ্যই বুঝে যাবেন। তো এখন দেখেন যে এখানে প্রথমে যে ইনপুটটা প্রথমে দেখেন বিসিসিটা আমি এখানে 5 ভোল্ট সাপ্লাই দিয়েছি। এটা হচ্ছে ভিতরেরটা হচ্ছে 5 ভোল্ট পজিটিভ, আর এটা হচ্ছে গ্রাউন্ড, এটা আমি এখানে এনেছি। এরপর এটা এখান থেকে এই 5 ভোল্ট মাইনাসে গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের এই সেন্সরের মধ্যে পাওয়ার দেওয়া শেষ। 5 ভোল্টের এখানে একটা অ্যাডাপ্টার আছে, সাপ্লাই দেওয়া শেষ। এরপর আমরা এখান থেকে একটা আউটপুট নিব, ডিজিটাল আউটপুটটা আমরা এখানে একটা গ্রিন এলইডি ইউজ করেছি। গ্রিন এলইডির পজিটিভ প্রান্তে আমরা লাগিয়ে দিয়েছি, হ্যাঁ, আর নেগেটিভ প্রান্তটিকে আমরা নিয়ে লাগিয়ে দিয়েছি এই যে 5 ভোল্টের এখানে। এখন আমি এখানে কোনো রেজিস্টার ইউজ করিনি, কারণ হচ্ছে এখানে অলরেডি একটা 1K রেজিস্টার দেওয়া আছে। হ্যাঁ, এখানে আপনারা যখন ট্রানজিস্টারের বেজে এই সিগন্যালটা দিবেন তখন আপনারা আসলে এখানে একটা 1K রেজিস্টার লাগিয়ে নেবেন। তো আমি আপনাদেরকে আগে সার্কিটটা টেস্ট করে দেখি, এই মডিউলটা আগে টেস্ট করে দেখি যে এটা প্রপারলি কাজ করছে কিনা। এরপর আমি সার্কিটের ডায়াগ্রামটা দেখাবো। আমার কাছে এখন রিলে নাই, না হলে আমি ফুল সেটআপটা আজকের এক ভিডিওর মধ্যে দেখাতাম। তো যাই হোক, আগামী ভিডিওতে আমরা কিভাবে এই ডিভাইসটি কমপ্লিট একটি ডিভাইস রূপে তৈরি করা হয় ওই ভিডিওটা দেখব। আজকে আমরা থিওরিটা দেখে নিই। হ্যাঁ, তো এখন দেখি আমরা এটাতে পাওয়ার দিয়ে দেখি। সার্কিটে আমরা পাওয়ার দিলাম, তো লাইটটা প্রথমে জ্বলে কিন্তু নিভে গেছে। এখন দেখি আমরা সামনে দিয়ে হাতটা নিই, লাইটটা কিন্তু জ্বলছে না। ঠিক আছে, লাইটটা জ্বলছে না কেন? আচ্ছা, এটার মধ্যে আমরা সেন্সিটিভিটিগুলো আগে অ্যাডজাস্ট করে নেব, তারপর দেখি কি হয়। এখানে হয়তো সেন্সিটিভিটিগুলো একদম লো করে দেওয়া আছে, আমরা সেন্সিটিভিটি একটু হাই করে দিই। তো 5 ভোল্ট সাপ্লাই দেওয়ার পর কিন্তু আমাদের সেন্সরটি কাজ করছে আমাদের। এখন দেখেন সামনে হাত দেওয়ার পর লাইটটা কিছুক্ষণ জ্বলছে। আমরা যদি এটাকে আর একটু বাড়াতে চাই তাহলে আমাদের যে দ্বিতীয়টা হচ্ছে ডিলে টাইম হচ্ছে এটাকে আমরা আর একটু বাড়িয়ে নিই। হ্যাঁ, এটা এখন মাঝামাঝি আছে, দেখা যাক এটি কতক্ষণ জ্বলে থাকে। এটি এখন আগের থেকে বেশি সময় নিয়ে থাকছে। হ্যাঁ, এটা ম্যাক্সিমাম 5 মিনিট পর্যন্ত আমাদের এই ডিলে টাইমটা থাকবে। হ্যাঁ, এখন আমরা দেখব হচ্ছে এটার সেন্সিটিভিটি আমরা ফুল করে দিই। এটা হচ্ছে সেন্সিটিভিটি একদম ফুল। হ্যাঁ, এরপর যখন আমরা এখানে অনেক দূর থেকে কোনো কিছু নাড়াচাড়া দিবে তখন এটি খুব সহজেই ক্যাচ করবে। তো আমরা এখানে ডিলে টাইমটাকে আরও কমিয়ে নিই, যেহেতু আমাদের এখন 0.3 সেকেন্ড, ধরেন এখন হয়তো 0.5 সেকেন্ড পর্যন্ত আছে। তো এখন এটার সামনে একদম সামনে প্রথমবার কিছু কাজ করে নাই, এটার মানে হচ্ছে আমি অনেক সামনে নিয়ে নাড়াচাড়া করেছি। একটু দূরে কিছু দিয়ে নাড়াচাড়া করতে হবে, তখন এই সার্কিটটি কাজ করবে। হ্যাঁ, একটু দূরে দেখি আমি এখান থেকে এগুলো সবাই, ঠিক আছে।
এখন দেখেন এটি কাজ করছে। এটি কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে আমার সেটা এখনও জানা নেই। এটি এই যে এখান থেকে কাজ শুরু করছে, এখান থেকে কাজ শুরু করছে, আর এদিক থেকে এখানে কাজ শুরু করছে। তো একদম এখান থেকে আস্তে আস্তে বাড়ছে, এখান থেকেও কিন্তু আস্তে আস্তে এদিকে বাড়ছে। হ্যাঁ, এটি একদম 7 মিটার, 7 মিটার কিন্তু অনেক বড় জায়গা, 7 মিটার পর্যন্ত কাজ করবে এটা। তো আগামী পর্বে আমরা একটা এসি লোডকে কিভাবে চালাবো সেই ভিডিওটা বানাবো। তো আজকে চলুন আমরা দেখি সার্কিট ডায়াগ্রাম ভিডিওতে নিয়ে আসবো কিভাবে একটি এসি পিআইআর মোশন সেন্সর সার্কিট দ্বারা অটোমেটিক লাইট বানানো হয়। হ্যাঁ, তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা চ্যানেলটি আসলে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।